2026 সাল চলছে, আর কয়েক মাস পর 2027 সাল। আচ্ছা, নিজের বুকের ওপর হাত রেখে একটা কথা বলতে পারবেন যে গত এক বছর আপনি যা যা করেছেন, যা যা চেয়েছেন, তার সবটুকু করতে পেরেছেন? নাকি প্রতি বছরের মতো এই বছরেও আপনার ডায়েরির পাতা লেখা লক্ষ্যগুলো স্রেফ ধুলো জমা পড়েছে, ধুলো কাগজের মতো পরিণত হয়ে আছে? আজ এই ভিডিওটি আমি আপনার জন্য বানাচ্ছি, কারণ আমি চাই না 2027 সালটাও আপনার জীবনের আরও একটা সাধারণ বছর হয়ে হারিয়ে যাক। আজ কোনো মোটিভেশন নয়, আজ কথা হবে বাস্তবতা নিয়ে। যদি আপনি মনে করেন ক্যালেন্ডারের পাতা উল্টে গেলেই আপনার জন্য ভাগ্য জাদুর মতো বদলে যাবে, তবে আপনি ভুলের স্বর্গে বাস করছেন। সাল বদলে গেলেও ভাগ্য কখনো বদলায় না। ভাগ্য বদলাতে হলে নিজেকে বদলাতে হয়। আপনার জীবনের সেটের সংবিধানে আপনি এখন দাঁড়িয়ে আছেন, যেখানে একটা সঠিক সিদ্ধান্ত আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে, আর একটা ভুল আলসেমি আপনাকে ধ্বংস করে দিতে পারে। আমাদের সমস্যাটা কোথায় জানেন? আমরা শুরু করি খুব ধুমধাম করে। 1 জানুয়ারি আমরা জিমে যাওয়ার কসম খাই, 10 ঘন্টা পড়ার রুটিন করি, ভোরে ঘুম থেকে ওঠার শপথ নেই। কিন্তু জানুয়ারি 10 তারিখ আসতেই আসতেই আমাদের সেই জেদ কর্পূরের মতো হয়ে উঠে যায়। আপনার মধ্যে কাজ করার ইচ্ছে আছে, কিন্তু সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার ধৈর্য আপনার মধ্যে নেই। 2027 সালকে যদি সত্যিই আমাদের জীবনের শ্রেষ্ঠ বছর বানাতে হয়, তবে প্রথম শর্ত হলো অজুহাত দেওয়া বন্ধ করুন। আমরা সব সময় বলি সময় নেই, অথচ দিন শেষে আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে অন্যের জীবন দেখে আফসোস করি। ভাবুন তো, যে সময়টা আপনার অন্যের লাইফস্টাইল দেখেন দীর্ঘশ্বাস ফেলছেন, সেই সময়টা যদি নিজের দক্ষতা তৈরিতে দিতেন, তবে আজ আপনি কোথায় থাকতেন? 2027 সালে আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত ফোকাস। ফোকাস মানে শুধু কাজ করা নয়, ফোকাস মানে অপ্রয়োজনীয় সব বিনোদন এবং আজে বাজে সব আড্ডাকে না বলতে শিখা। মনে রাখবেন, সস্তা বিনোদন আপনাকে সাময়িক আনন্দ দিবে, কিন্তু কঠোর পরিশ্রম আপনাকে আজীবন সম্মান দিবে। আমি জানি আপনাদের অনেকের মনে এখন অনেক জেদ জমে আছে। হয়তো কেউ আপনাকে অপমান করেছে, হয়তো আবেগের কারণে আপনি আজ কেমন ঠাসা, অথবা কেউ আপনাকে স্রেফ অবহেলা করে ছেড়ে চলে গেছে। এই জেদটাকে নষ্ট হতে দিবেন না। 2027 সালে আপনার প্রতিশোধ হবে আপনার নীরবতা এবং আপনার আকাশচুম্বী সাফল্য। মানুষ যখন হেরে যায়, তখন সে চিৎকার করে প্রমাণ করতে চায় যে আমি নির্দোষ, কিন্তু যে জিততে জানে সে চুপচাপ নিজের কাজ করে যায়। সূর্য যখন ভোরে উঠে, তখন তাকে মাইক দিয়ে ঘোষণা করতে হয় না যে সে উদিত হয়েছে, তার আলোই বলে দেয় যে দিন শুরু হয়ে গেছে। 2027 সালে আপনাকে সেই সূর্যের মতো যে দীপ্তি হতে হবে। এখন প্রশ্ন হলো, শুরুটা করবেন কিভাবে? আগামীকাল ভোরে যখন ঘুম থেকে উঠবেন, তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন, আজ থেকে 5 বছর পর আমি নিজেকে কোথায় দেখতে চাই? যদি উত্তরটা হয় আজ যেখানে আছেন সেখানেই, তবে আপনার পরিবর্তনের কোনোই দরকার নেই। কিন্তু যদি উত্তর হয় আরও উঁচুতে, তবে কাল থেকেই আপনাকে সেই 1% মানুষের দলে নাম লেখাতে হবে, যারা আরাম ত্যাগ করতে জানে। আমাদের চারপাশেই ভিড় অনেক, কিন্তু সফল মানুষদের সংখ্যা খুব কম। কেন জানেন? কারণ মানুষ আরামপ্রিয়। রাত জেগে ভিডিও দেখে বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা সহজ, কিন্তু রাত জেগে নিজের ক্যারিয়ার গড়া অনেক কঠিন। 2027 সালে এই কঠিন পথটাই আপনাকে বেছে নিতে হবে। আরেকটি বিষয় যা আমাদের বুঝতে হবে, সেটা হলো আমাদের একাকিত্ব। আমরা অনেকেই একা থাকতে ভয় পাই, মনে করি বন্ধু বান্ধব না থাকলে জীবনটা অর্থহীন। কিন্তু সত্য কথাটা যে বড় বড় স্বপ্নগুলো সবসময় একাই দেখতে হয় এবং একাই পূরণ করতে হয়। একা থাকা মানে নিঃসঙ্গতা নয়, একা থাকা মানে নিজেকে চেনা,
যখন আপনি একা থাকেন তখন আপনার মাথায় ফালতু চিন্তা কম আসে। আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে শান্তভাবে পরিকল্পনা করতে পারেন। 2027 সালে মানুষের ভিড়ে হারিয়ে না গিয়ে নিজের সাথে সময় খরচ করুন। বই পড়ুন, নতুন কোনো কাজ শিখুন অথবা নিজের ক্ষেত্রে কিভাবে সেরা হওয়া যায় তা নিয়ে দিনরাত ভাবুন। মনে রাখবেন, ভিড় আপনাকে সাহস দিতে পারে কিন্তু আপনার পরিচয় কেড়ে নেয়। 2027 সালে ডিজিটাল আসক্তি থেকে নিজেকে মুক্ত করুন। আপনার হাতের এই ছোট ফোনটি যেমন আপনাকে দুনিয়ার জ্ঞান দিতে পারে, তেমনি আপনার অমূল্য সময়টুকু কেড়ে নিয়ে আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন। আলসেমিকে জয় করতে হলে আপনাকে 2 মিনিট রুলস ফলো করতে হবে। কোনো কাজ করতে যদি 2 মিনিটসের কম সময় লাগে তবে সেটা এখনই করে ফেলুন, কালকের জন্য ফেলে রাখবেন না। এই ছোট ছোট জয়গুলোই একদিন আপনাকে বড় জয়ের স্বাদ এনে দিবে। সর্বশেষে একটি ধ্রুব সত্য কথা আজ লিখে রাখুন। এই নিষ্ঠুর পৃথিবীতে আপনার পকেটে যদি টাকা না থাকে তাহলে আপনার মেধা, আপনার সততা বা আপনার ভালো মানুষের কোনো দামই দিবে না। 2027 সালে আপনার অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত আর্থিক স্বাধীনতা বা নিজের পায়ে দাঁড়ানো। শুধু স্বপ্ন দেখলে হবে না, সেই স্বপ্নকে টাকায় রূপান্তর করার কৌশল শিখতে হবে। যখন আপনার পকেটে টাকা থাকবে তখন আপনার আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যাবে। তখন আপনার কথা সমাজ গুরুত্ব দিয়ে শুনবে এবং আপনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন। তাই 2027 সালে স্রেফ সময় নষ্ট না করে এমন কিছু করুন যাতে বছর শেষে আপনার ব্যাংক ব্যালেন্স আপনার পরিশ্রমের সাক্ষ্য দেয়। যদি এই কথাগুলো আপনার মনে বিন্দুমাত্র জেদ জাগিয়ে থাকে তবে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে আপনার উপস্থিতি জানান দিন। আর আমার সাথে এই পরিবর্তনের যাত্রায় যুক্ত হতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে 2027 সালের পুরোটা সময় আমি আপনাদের গাইড করতে পারি। এখনই সময় ভিডিওটি শেষ করুন। কমেন্ট সেকশনে গিয়ে লিখুন 2027 সালে আমি জিতব। আপনার এই একটি কমেন্ট হবে নিজের কাছে নিজে করার প্রথম অঙ্গীকার। আর যদি মনে করেন এই কথাগুলো আপনার কোনো প্রিয় মানুষদের জীবন পরিবর্তন আনতে পারে তবে ভিডিওটি তাকে শেয়ার করুন। আপনার শেষ কথা সুযোগ সারা জীবন আসে, কিন্তু জয়ী কেবল তারাই হয় যারা সুযোগের জন্য অপেক্ষা না করে সুযোগ তৈরি করে নেয়। 2027 সাল আপনার জন্য শুধু একটি নতুন বছর না, এটি আপনার ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।